আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা আমার থিঙ্কিং শেয়ার করব। এই থিঙ্কিংটার সাথে রিলেটেড একটা উক্তি শুরুতেই বলে নেই। মার্টিন লুথার কিং জুনিয়রের এই কথাটা অনেকেই শুনে থাকবেন, ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। তো ন্যায়পরায়ণতা কেন দরকার, কোন লেভেল থেকে দরকার, সেটা আসলে চিন্তার বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন ন্যায়পরায়ণ শাসক বলা হতো? ইন্টারেস্টিং না? বিকজ অফ সে তার ছেলের প্রতিও কোনোভাবে বায়াস ছিল না। এখন এটা তো একটা বড় জায়গার কথা। সে যখন শাসক হয়ে উঠছে বা সে যখন শাসকের ভূমিকা পালন করছে, তখনকার সময় তার কনসেপ্টটা ছিল যে বায়াসনেস থাকা যাবে না, হুয়েভার এলস, যেই হোক না কেন। সো এখন সমাজের দুরবস্থার সাথে এই ন্যায়পরায়ণ চিন্তা ভাবনাটা থাকার প্রয়োজনীয়তা কোন জায়গা থেকে? একদম একদম আপনার শিশু অবস্থা থেকে, একদম বাচ্চার জায়গা থেকে বৃদ্ধ পর্যন্ত আমার থিঙ্কিং হচ্ছে প্রত্যেকেরই এই ন্যায়পরায়ণ কনসেপ্টটা থাকা উচিত। বিকজ অফ আপনি যখন শিশু, আপনি যখন যুবক, আপনি যখন বৃদ্ধ, প্রত্যেকেরই সারাউন্ডিংসে প্রত্যেক পারপাসেই ডিসিশন মেক করতে হয়। এবং আমার কথা হচ্ছে সেই ডিসিশনটা হইতে হবে ন্যায়ের ভিত্তিতে এবং অনেস্টির ভিত্তিতে। ওয়েল, তাহলে যেই শিশু খেলতে গিয়ে, বল নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে যখন তার ব্রেন কাজ করবে হোয়াট ইজ কারেক্ট এবং কোন জিনিসটা ন্যায়, এবং সে সেটার পক্ষে কথা বলবে। একইভাবে আপনি যখন যুবক, আপনি স্কুল কলেজে লিড করতেছেন, এনিথিং এলস, আপনার সারাউন্ডিংস এর প্রত্যেকটা ডিসিশনে হইতে হবে ন্যায়ের ভিত্তিতে, সেটা আপনার কনসেপ্টে থাকতে হবে। এবং আপনি যখন লিডিং পজিশনে, আপনি যখন শাসক, আপনি যখন বিচারক, একইভাবে আপনাকে ওই সেম কনসেপ্টটাতে বিলং করতে হবে। এই সিচুয়েশনে কোন জিনিসটা রাইট, কোন জিনিসটা ন্যায়, কোন জিনিসটা জাস্টিস, কোন জিনিসটা নেপোটিজম হচ্ছে না, কোন জিনিসটার মধ্যে আমার নেগেটিভ বায়াসনেস নাই, দ্যাট শুড বি দ্য গ্রেট থিংস। তো এই থিঙ্কিংটা যদি আপনার বাচ্চাকাল থেকে গ্রো করে, আপনার সামাজিকভাবে গ্রো করে, পারিবারিকভাবে গ্রো করে, তো ওই লোকটা শিশু অবস্থায় যেমন সে সব যতটুকু বোঝ তার মাথায় আছে সে ন্যায়ের ভিত্তিতে কথা বলবে। ওই ছেলেটাই যখন যুবক হবে তখন তার ব্রেন যেই লেভেলে কাজ করবে, ওই ব্রেনের ভিতরে ন্যায়পরায়ণতা থাকবে। একইভাবে যখন ওমরের মতো শাসক হবে বা লিডিং পজিশনে যাবে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, তখনও সে চিন্তা করবে যে আমার সামনে আমার ছেলে, নাকি আমার বাবা, নাকি আমার ভাই, নাকি আমার রিলেটিভ ক্লোজ, ডাজন্ট ম্যাটার কি রিয়েল সিচুয়েশন, কি কোনটা ন্যায়, কোনটা সত্য, কোন দিকে আমাকে ডিসিশন দিলে এই জিনিসটার ন্যায্যতা পাবে, এইটা আগ্রহ হওয়া উচিত।